এই এপিসোডে আমরা শিখব যে কিভাবে এই যে অ্যাডমিন প্যানেলের পোস্টে অল পোস্ট সেকশন বা অল পেজ সেকশন আছে এখানে ফিল্টার বানাতে হয়। ওকে, চলেন আমরা করে ফেলি। খুব ইন্টারেস্টিং জিনিস, কিন্তু এখানে আপনি বিভিন্নভাবে এই পোস্টগুলোকে ফিল্টার করতে পারবেন। চলেন আমরা শুরু করি। ধরেন এই যে আমরা কিন্তু গতকালকার প্লাগইনটাতে আছি, হ্যাঁ, কল ডেমোতে। তো এটার জন্য যেই অ্যাকশন হুকটা ইউজ করা লাগবে সেটা হচ্ছে ম্যানেজ রেস্ট্রিক্ট ম্যানেজ পোস্টস। হ্যাঁ, অ্যাড অ্যাকশন রেস্ট্রিক্ট ম্যানেজ পোস্টস। এখানে আমরা মনে করেন দিলাম হচ্ছে কল ডেমো, ধরেন ফিল্টার। খুবই সিম্পল। এখানে আমরা যা মানে সিলেক্ট একটা ড্রপ ডাউন লিখে আমরা যা দিব সেটাই চলে আসবে। যেমন ফর এক্সাম্পল আপনি যদি এখানে জাস্ট মানে কুইকলি আমরা একটা দেখি, ডেমো দেখি। হ্যাঁ, সেটা হচ্ছে ধরেন আপনি এখানে লিখলেন সিলেক্ট নেম, হচ্ছে এই নেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে আমাদের ফিল্টার করতে হবে। হ্যাঁ, ধরেন আমরা দিলাম হচ্ছে ডেমো ফিল্টার। ওকে, ধরেন এখানে আমাদের দুইটা অপশন থাকলো। একটা অপশন প্রথমটা হচ্ছে 0, যেটা সিলেক্ট স্ট্যাটাস। ধরেন আরেকটা অপশন থাকলো 1 আর 2। এটা মনে করেন সাম পোস্ট। ঠিক আছে, জাস্ট দেখি আমরা কি হয়। এখন আমরা যদি এখানে সে রিফ্রেশ করি, দেখেন এখানে এই যে চলে আসছে। ওকে, কিন্তু এটা কিন্তু দিলে কিচ্ছু হবে না। এই যে এখানে কিন্তু আসছে আবার এই যে ডেমো ফিল্টার ইকুয়াল টু 1, আমরা যে ভ্যালুটা সিলেক্ট করেছি, কিন্তু এই ফিল্টারের উপর বেস করে তো আমাদের কোনো কাজ হচ্ছে না, তাই না? সো আমরা যদি কাজ করতে চাই তাহলে কিভাবে করব, সেই কাজটা খুব সহজ। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস দেখি। এটা কিন্তু এখন সব জায়গায় আসছে, যে পেজেস আসছে, এই যে এখানে আসছে। তারপর ধরেন আপনি যদি বুকসে যান কাস্টম পোস্ট, সেখানে আসছে। সো আমরা যদি একটা পার্টিকুলার এরিয়াতে এইটা দেখাতে চাই ফিল্টারটা, তাহলে কিভাবে করব, সেটার জন্য একটা ওয়ে আছে। আপনি যদি এই যে পোস্ট থেকে পেজে যান, তাহলে দেখেন এখানে একটা স্পেশাল কি বলা যায় কোয়েরি প্যারামিটার আছে। হ্যাঁ, তো এই যে কোয়েরি প্যারামিটার আছে যে পোস্ট টাইপ হচ্ছে পেজ। আপনি যদি বুকসে যান তাহলে পোস্ট টাইপ হচ্ছে বুক, কিন্তু পোস্টে এসে সেটা নাই। সো আমরা খুব সহজেই এই ফিচারটা ইউজ করে এখানে ফিল্টারটাকে দেখাতে পারি। কিভাবে, যে আমরা চেক করতে পারি যে ইফ ইজ সেট, যে যদি পোস্ট টাইপ সেট করা থাকে তাহলে তুমি রিটার্ন করো, তাহলে আর কিছু করার দরকার নেই। ইফ ইজ সেট গেট পোস্ট টাইপ, তাহলে কি করবে, তাহলে রিটার্ন, আর কিছু করার দরকার নেই। কেন? কারণ পোস্ট টাইপ কোথাও সেট হতে হবে, পেজে অথবা অন্য কোনো কাস্টম পোস্টে। কিন্তু যদি আমি পোস্ট পেজে আসি তাহলে তো আমার পোস্ট টাইপটা সেট থাকছে না। সো আমি যদি রিফ্রেশ করি, দেখেন এখানে আমি স্ট্যাটাসটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু আচ্ছা এটা রিমুভ করে দিই। হ্যাঁ, এখানে এটা নাই, কিন্তু আমি যদি পেজেসে যাচ্ছি তখন কিন্তু এই ফিল্টারটা আর আসছে না। বক্সে যাচ্ছি, এই ফিল্টারটা আর আসছে না। সো বুঝতেই পারছেন, একদম সহজ যে আমি শুধুমাত্র কোন পেজে রাখবো সেটা। আমি যদি এখন বুকস পেজে রাখতে চাই তাহলে এখানে শুধু ইসেট, এবং তারপর আমি চেক করে নিতে পারি যে যদি মাত্র ধরেন এন্ড ধরেন এটা আমি চেক করে নিলাম যে ইকুয়াল টু বুক, যদি থাকে তাহলে শুধুমাত্র তাহলে এটা রিটার্ন না, তাহলে একমাত্র শুধুমাত্র এটা দেখাও, আর না হলে বের হয়ে যাও। ঠিক আছে, এবার যদি আমরা রান করি, দেখেন এখানে আর আসছে না, পেজেসে নাই, কিন্তু আমি যদি বুকসে যাই তখন আছে। ওকে, সো আপনি বুঝতেই পারছেন যে কীভাবে এই চেকটা বসাবেন, একদম ইজি। এখন আপাতত আমরা জাস্ট পোস্টে আমরা রাখি। ফাইন, ডিসপ্লে অনলি অন পোস্টস পেজ। ঠিক আছে, এবার আমাদেরকে কি করতে হবে, এবার আমাদেরকে এই যে এখানে যে ফিল্টারটা আমরা ধরেছি এটা প্রসেস করতে হবে।
কেমন করে পোস্ট করবো, ধরেন কেউ যদি এটা সিলেক্ট করে তাহলে আমরা মনে করেন এই যে এই ধরেন এখানে এসছে যে হ্যালো ওয়ার্ল্ড, এটার আইডি হচ্ছে 1, এটার আইডি 46, এটার আইডি 52, এই কয়টা পোস্ট আমরা দেখাবো। আর এটা যদি ধরে তাহলে আর কয়েকটা পোস্ট দেখাবো, আপাতত এই একটা দিয়ে দেখাই। এটার জন্য আমাদেরকে কী করতে হবে, এটার জন্য আমাদেরকে প্রি গেট পোস্ট অ্যাকশনটা ইউজ করা লাগবে। অ্যাড অ্যাকশন প্রি গেট পোস্টস, এখানে আমরা যেটা করব যে কল ডেমো ফিল্টার ডাটা। এবার মনে করেন আমরা এখানে ফাংশনটা লিখি, এখানে আমরা WP কোয়েরি অবজেক্ট পাবো, আমরা জানি আগেও দেখেছি না, এই যে উপরে গতকালকে যখন এই যে অর্ডার চেক করলাম, ঠিক আছে। সো আমরা এখানে WP কোয়েরি পাবো। এখন আমরা প্রথমে যেটা চেক করব, ইফ নট ইজ অ্যাডমিন, তাহলে বের হয়ে যাও রিটার্ন। অ্যাডমিন না হলে আমাদের কোনো কিছু করার দরকার নেই। ওকে, গ্রেট। এখন আমি কিভাবে চেক করব দেখেন, যখন আমি একটা ফিল্টার দিয়ে দিচ্ছি, এই যে আমাদের ডেমো ফিল্টার এই কিটা চলে আসছে এবং এটার মান হয়ে যাচ্ছে 1। আমি যদি এটা ধরেন আমি যদি এখন সাম পোস্ট দিয়ে দিই, ঠিক আছে। এখানে দেখেন পোস্ট টাইপ কিন্তু পোস্ট হলেও আমার এখানে রাখতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু আসছে না। সো আমরা এখানে এই চেকটাকে আর একটুখানি বসাই। এটা নট ইকুয়াল টু পোস্ট, তাহলে রিটার্ন। এবার দেখো আমরা একটা ছোট্ট ভুল করেছি, সেটা হচ্ছে এইটা এখানে চেক বসে যে যদি পোস্ট সেট থাকে অ্যান্ড নট ইকুয়াল টু পোস্ট, তাহলে হচ্ছে রিটার্ন, রাইট। সো এবার রিফ্রেশ করি, এই যে এখন এসেছে, কিন্তু পেজেসে এখন আর নাই, বুকসে নাই, গ্রেট। আচ্ছা, সো এখন আমরা যদি এখানে সিলেক্ট করি, আমরা এটা দেখতে পাচ্ছি। এবার এই পেজও আমরা দেখতে পাচ্ছি। আমরা চাচ্ছি এখন সিলেক্ট করলে কোনটা কয়েকটা পার্টিকুলার পোস্ট, যেমন এটা এটা এটা, ঠিক আছে। এটা হচ্ছে কত, 18, 8 আর 1, ফাইন। সো আমরা এখন চেক করব, আমরা এখন কি চেক করব যে ফিল্টার ভ্যালু সেট, আমরা এখানে চেক করি আমাদের কি এর নাম কি, ডেমো ফিল্টার। যে ডেমো ফিল্টার কি আছে, যদি থাকে তাহলে ওটার ভ্যালু নাও, আর না হলে এমটি স্ট্রিং, ঠিক আছে। এখন আমরা চেক করি যে ইফ ফিল্টার ভ্যালু এটা যদি 1 হয়, 1 ইকুয়াল টু ফিল্টার ভ্যালু, ফাইন। তাহলে কি হবে, তাহলে আমরা এখন এই যে WP কোয়েরিতে এখানে চেঞ্জ করব, যে WP কোয়েরি এবার হচ্ছে সেট কোনটা, পোস্ট _in, এখানে আমরা একটা অ্যারে পাঠিয়ে দিই। ধরেন অ্যারেটা কত হবে, মান হবে হচ্ছে 18, এই যে এই পোস্টের আইডি হচ্ছে 18, 8 আর হচ্ছে 1, 18, 8, 1, ওকে, ব্যাস। এবার চলেন আমরা পোস্টে যাই, স্ট্যাটাস সিলেক্ট করি, সাম পোস্ট, ফিল্টার, দেখেন শুধুমাত্র ওই কয়টা পোস্ট চলে এসছে। কেন, কারণ হচ্ছে আমরা মেইন কোয়েরিটাকেই মডিফাই করে দিয়েছি, ওকে। আর যদি ধরেন 2 সিলেক্ট করি তাহলে কি হবে, বা আমরা যদি ধরেন 0 সিলেক্ট করি তাহলে আর অন্য কোনো কিছু আসছে না। সো 2 সিলেক্ট করলে মনে করেন, ধরেন যদি আমরা ধরেন এই পোস্টগুলোকে দেখা যায় 46, 52 আর ধরেন 88, আমরা যদি এখানে দিই যে 2 ইকুয়াল টু ফিল্টার ভ্যালু, তাহলে ধরেন 46, 52 আর কত ছিল, 88, ওকে, ব্যাস। এবার যদি আমরা রিফ্রেশ করি, ফাইন, সাম পোস্টে আসলে হচ্ছে এই কয়টা আসছে, এখান দিলে এই কয়টা আসছে। কিন্তু দেখেন
এখানে কিন্তু এটা এখনও সিলেক্টেড অবস্থায় নেই, আমাদের কিন্তু সব কিছু কাজ করছে, এভরিথিং ইজ ওয়ার্কিং ফাইন, কিন্তু আমাদের এটা সিলেক্টেড অবস্থায় নেই। সো আমরা যদি সিলেক্টেড অবস্থায় আনতে চাই তাহলে আমরা এটাকে মনে করেন আমরা এখানে আগে ভ্যালুসগুলোকে বের করে নিলাম। ধরেন একটা অ্যারের ভিতরে আমরা সবগুলোকে বের করে নিই, যে ধরেন এখানে আমরা দিই হচ্ছে যে 1 ইকুয়াল টু হচ্ছে সাম পোস্টস, এটা আমরা ইচ্ছা করলে ট্রান্সলেটেবল করে দিতে পারি। ট্রান্সলেটেবল অবশ্যই হার্ড কোডেড স্ট্রিং অবশ্যই ট্রান্সলেট করে দিতে হবে, তাই না? ট্রান্সলেটেবল। আমাদের টেক্সট ডোমেনটা কোনটা? আমাদের টেক্সট ডোমেন হচ্ছে কলাম ডেমো। সো এখানে আমরা লিখে দিই যে কলাম ডেমো। একইভাবে আমরা অন্য দুইটা ভ্যালু তৈরি করে দিই। ওকে, এই 0-র জন্য হচ্ছে সিলেক্ট স্ট্যাটাস, 2 এর জন্য হচ্ছে সাম পোস্ট প্লাস, জাস্ট ডেমো করার জন্য। হ্যাঁ, এখন এখানে আমরা কি করব? এখানে আমরা যেটা করব ফর ইচ, আচ্ছা এখন কোন ভ্যালুটা আছে, কারেন্ট ভ্যালু, এটা আমরা বের করে নিই। হ্যাঁ, কারেন্ট ভ্যালুটা হচ্ছে নিচে, বা এই ফিল্টার ভ্যালুটাই বের করি। এবার আমরা এখানে একটা পিএইচপি লুপ চালাই, ফর ইচ ধরেন ভ্যালুস এস কি ভ্যালু, যেহেতু আমাদের ফাংশনের মধ্যে আছে, এটা গ্লোবাল ভ্যারিয়েবল না, সো আমরা এখানে আমাদের নিজের মতো করে ভ্যারিয়েবল নাম নিতে পারি। হ্যাঁ, সো প্রিন্ট এফ, মনে করেন আমরা নিলাম হচ্ছে অপশন ভ্যালু ইকুয়াল টু পার্সেন্টেজ, আর হচ্ছে পার্সেন্টেজ অপশন, ব্যাস। এই জায়গায় আমরা মানটা পাঠাই। ও আরেকটা পাঠাতে হবে এক্সট্রা, যে সিলেক্টেড কিনা। হ্যাঁ, পার্সেন্টেজ প্রথমে হচ্ছে কিটা, এই যে কি এগুলো, এরপরে আমরা কি পাঠাবো, এখানে আমরা একটা স্পেশাল চেক বসাতে হচ্ছে যে কি ইকুয়াল টু ফিল্টার ভ্যালু। এটা কি ফিল্টার ভ্যালু? যদি হয় তাহলে আমাদের এখানে হবে হচ্ছে সিলেক্টেড ইকুয়াল টু সিলেক্টেড, অথবা না। এরপরে কি হবে, কমা দিই, আর লাস্টে হচ্ছে আমাদের ভ্যালুটা, ব্যাস। সো এখানে আমরা চেক করছি যে কারেন্ট ভ্যালুটা কি, যে লুপের মধ্যে এখন যেটা চলছে সেটার সাথে মিলছে কিনা। মিললে এটা সিলেক্টেড হিসেবে দেখাবো, না হলে এটা সিলেক্টেড হিসেবে দেখাবো না। এখন যদি আমরা রিফ্রেশ করি, দেখেন এই যে সাম পোস্টটা এখন সিলেক্টেড আছে, তাহলে এটা সিলেক্টেড আছে, এখন এটা সিলেক্টেড আছে। সো আমাদের সিলেকশনটা এখন পারফেক্ট হয়ে গেছে। এবার আমরা মানে নিশ্চিন্তে এই ফিল্টারটা নিয়ে অন্যান্য ধরনের কাজ করতে পারি। নেক্সট এপিসোডে আমরা দেখব যে কিভাবে এরকম একটা ফিল্টার তৈরি করে আমরা থাম্বনেইল পোস্টগুলোকে দেখাতে পারি। মানে ধরেন একটা ফিল্টার তৈরি করবো যেটাতে থাম্বনেইল আছে, শুধু সেগুলো দেখা যাবে, আরেকটা হচ্ছে যেগুলোতে থাম্বনেইল নাই সেগুলো। ওখানে আমরা আরেকটু অ্যাডভান্সড মেটা কোয়েরি রান করবো। অলরাইট গাইস, টেক কেয়ার, বাই বাই।